আসলে রমজানে আপনারা বলেন তো খাওয়া ও কাজ কম কিনা বেশি? আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজ আমি ছোট্ট একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি আবারও আপনাদের সামনে। আশা করি আপনারাও ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন স্কিপ না করে। তো এই যে প্রতিদিনের মতো চলে আসছি আমি একটু নেহারি রান্না করব। তো নেহারিটা আমি 2 দিন ধরে ঝাল দিছি। তো যেদিন নেহারিটা বাগা দিয়ে নিচ্ছি ওই দিনের ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো ঘরটা একদমই অগোছালো ছিল। তো প্রতিদিনের মতো সকালে উঠেই আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। তার সাথে সাথে আপনাদের সাথে বলি এই যে ঘর গুছানো শেষ। এখন আমি বারান্দা থেকে প্রতিটা রুম আপনাদেরকে একটু শেয়ার করব কিভাবে গুছিয়ে নিলাম। রমজানে সবাই বলে খাওয়া কম কাজও কম। এটা অবশ্যই সত্য না। কারণ রমজানে খাওয়াও বেশি কাজও বেশি। কারণ সারাদিন মানুষ না খেয়ে থাকে ইফতারের সময় যে খাওয়াটা খায় ওইটা সারাদিনও তা মানুষের খেত না। এতটা খাওয়া ও অগোছালো কাজ করা লাগে। তো রমজানের কথাটা মানুষে বলে ইবাদতের মাস খাওয়া কম কাজ কম, এটা আসলে সত্য না, এটা পুরোপুরি মিথ্যা। তো এই যে আমি কথা বলতে বলতে পুরোটা ঘর ডাইনিং যেভাবে গুছিয়ে নিলাম আপনাদের সাথে সেইভাবে সবকিছু শেয়ার করলাম। এখন নেড়িটা দেখেন 2 দিন জাল দেওয়াতে একদম খুলে টুলে গেছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাতে আমি একটু চালের গুঁড়া মিশাবো। আপনারা পাউরুটিও মিশাইতে পারেন। আমার ঘরে ছিল চালের গুঁড়া, পাউরুটি ছিল না। তো একটু পানি দিয়ে আমি গুলিয়ে মিশিয়ে দিলাম। এখন আমি এটাকে আলাদাভাবে এই যে একটু বাগা দিয়ে নিব। তো বাগা দিয়ে নিচ্ছি আর এটার সাথে আমি পরোটা বানিয়ে নিব নেহারির সাথে। তো এই যে আহাত পড়াশোনা করতেছে, এই যে দেখেন 3:40 বাজে আর এখান দিয়ে আমি রুটি বানাই আর এই যে নেহারিটা জাল দিয়ে নিচ্ছি। তো আবারও একটু ভালোভাবে এই যে জাল হয়ে গেছে, আমার রুটিও চেকা হয়ে গেছে। আর আমি দোকানের 2 জন লেবার খাওয়াই, ওদের জন্য যে মুরগি চুড়া করে নিচ্ছি আর একটু পরোটা বানিয়ে দিব। এই যে পরোটার ইগুলা আমি খাটের উপরে বসে করব, কারণ ভালো লাগে না আমার নিচে বসে করতে। আর যেহেতু রোদা আছি তা এতগুলা রুটি বানানো নিচে বসে করা সম্ভব না। তো এই যে আমি প্রথমে গোল করে এখন তেল দিয়ে 4 কোনা ভাঁজ করে নিব। এটি সবগুলাকে আমি পরোটা বানিয়ে নিব। তো একজনের 2টা করে বানাইলো, আমরা 7 জন মানুষ 14টা আর বাহিরের মানুষ তো আছেই 2 জন। তো মনে করেন অনেকগুলা রুটি বানিয়ে নিচ্ছি। এখন এই যে বসে বসে আমার সবগুলা পরোটার মতো হয়ে গেছে। এখন আমি রুটিগুলা বানিয়ে নিব, নিয়ে এই যে ছেঁকে নিব। আর এখান দিয়ে চিড়া ভিজিয়ে নিচ্ছি আর এখান দিয়ে এই যে মানে আমি চিনি গুলের বুশি ট্যাং সবকিছু নিয়ে নিচ্ছি শরবতের জন্য। এখান দিয়ে গ্লাস নামিয়ে নিচ্ছি, কারণ একা হাতে যতটুকু সম্ভব সালাদ কাটার জন্য সবকিছু কেটে নিলাম, ফল কেটে নিলাম। এখন এই যে এগুলা সব পরিবেশন করে সবার সামনে দিব। তো এখন আমরা খাওয়া-দাওয়া করব, কারণ আজান দিয়ে দিবে, ইফতারের টাইম হয়েছে। তো আপনাদের কাছে ফুল ভিডিও জুড়ে কেমন লাগলো আর কে মনে করেন রমজানের কাজ বেশি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ